दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। চাদট মুহাম্মাদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক, আজকের মাহফিলের প্রধান তাফসীরকারক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি, ডাইরেক্টর কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা, খতিব সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা আবু সাইদ রহমানী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শৈলকুপা ফাজিল মাদ্রাসা ঝিনাইদহ সহ উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা এলাকার থেকে আগত ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সর্বস্তরের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সহ প্রশাসনের ভাইয়েরা, মিডিয়া কর্মী, আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন। সালাম শুরুতেই দিয়েছি, আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বে কারীম আল্লাহ তাআলার আলিশান শাহী দরবারে, যিনি আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, অগণিত অনুগ্রহ নিয়ামত দান করেছেন, প্রতিপালন করছেন। তিনিই আমাদেরকে দিয়েছেন তার কালামে পাক, পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আমাকে আপনাকে উম্মত হিসেবে চয়ন করেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটা আমাদের জন্য, এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুগ্রহ আল্লাহ তাআলার পক্ষ থেকে, অনেক বড় এক নেয়ামত। কথা ঠিক? কেন? এখানে হযরত উলামায়ে কেরাম, কোরআন হাদিসের ধারক বাহক, তারা আগমন করছেন এবং কোরআন সুন্নাহর আলোচনা এখানে হবে। আর কোরআন সুন্নাহর মজলিস হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কেন? এখানে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহর জিকির, এগুলি হবে। কথা ঠিক? অতএব রাসূলের ভাষ্য রয়েছে, নবীজির হাদিস রয়েছে, যে আলোকে বোঝা যায় এই মজলিস হচ্ছে, এই মাহফিল হলো পৃথিবীর ভেতরে জান্নাতের বাগান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সেই বাগানে আমাকে আপনাকে এসে জুড়ে মিলে বসে সেই বাগান থেকে যে সকল ফল রয়েছে সেগুলি আমাদের সংগ্রহ করা। নবীজি বলেছেন, যখন এরকম মজলিসের পাশ দিয়ে তোমরা যাতায়াত করো, তখন সেখানে তোমরা অবস্থান করো, বিচরণ করো। এই জন্য যারা নবীর উম্মত, আমরা প্রত্যেকের জন্য আজকের এই মাহফিলে এসে জুড়ে মিলে বসা। অপরদিকে এটি মাদ্রাসার মাহফিল। কথা ঠিক না? কিসের মাদ্রাসা? কোরআন সুন্নাহর শিক্ষা প্রতিষ্ঠান। এই কোরআন সুন্নাহর শিক্ষা প্রতিষ্ঠান যদি পৃথিবীতে না থাকে,
তাহলে কোরআন সুন্নাহ শিক্ষা ব্যবস্থাপনা বন্ধ হয়ে যাবে। আর কোরআন সুন্নাহ শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেলে পৃথিবীতে দ্বীন ইসলামের কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া দায় হয়ে দাঁড়াবে। এই জন্যই কি কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? রয়েছে। সেই ধারাবাহিকতায় এই উপমহাদেশ সহ তামাম পৃথিবীতে কোরআনের মাদ্রাসা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই জন্যে আমাকে আপনাকে এই কোরআনের মাদ্রাসার প্রতি সব সময় সুদৃষ্টি রাখতে হবে এবং এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ যারা খাদেম রয়েছেন, মাদ্রাসার তালিবুল ইলম তথা কোরআন সুন্নাহর ইলম অন্বেষণকারী ছাত্র শিক্ষার্থী প্রত্যেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী অনেক বড় মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের দেশে বহু বছর থেকেই দেখছি, আমাদের লাইফে দেখছি, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র এবং কোরআনের আলেম সমাজ এদেশে রাষ্ট্রীয়ভাবে একেবারেই অবমূল্যায়িত। কথা ঠিক কিনা? সামাজিকভাবে যদিও তাদেরকে সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, কিন্তু সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তারা যেন মানুষ বলেই মনে হয় না এক শ্রেণীর কাছে। কথা ঠিক কিনা? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবীজি তার পবিত্র জবানিতে ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মানুষ তো তারা যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। এটা বানিয়ে বললাম কথা, রাসূলের হাদিস। তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন শেখে, অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষের সম্মানও তো সর্বশ্রেষ্ঠ হওয়া উচিত ছিল। কথা ঠিক না? কিন্তু আমরা দেখলাম আল্লাহু আকবার, কোরআনের ছাত্র, কোরআনের মাদ্রাসার শিক্ষকগুলো তাদেরকে এদেশের মানুষেরা মনে করে যারা হচ্ছে আমাদের কর্মচারী, আমাদের খাদেম। কি গো, তাই না? এই জন্যে আমরা দেখেছি যেখানে ইচ্ছা যেভাবে পেয়েছে এই আলেম সমাজকে, কোরআনের ছাত্রদেরকে, কোরআনের মুফাসসিরদেরকে তারা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, অবমূল্যায়িত করেছে। এই জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থাপনাও দান করেছেন আল্লাহ তাআলা। তো এভাবে অতীতে, বর্তমানে, ভবিষ্যতেও কি যারা কোরআন এবং কোরআনের ধারক বাহক, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্রদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ তাআলা কি তাদের পানিশমেন্টের ব্যবস্থা এভাবেই করেন। সূরা আলে ইমরানের 178তম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি তো নিঃসন্দেহে তাদের জন্য অবকাশ দেই, সুযোগ দেই, যাতে করে লিয়াজদাদু ইসমা, তারা তাদের অপরাধগুলো বৃদ্ধি করে নিতে পারে। অর্থাৎ তাদের অন্যায়, অনাচার, তাদের জুলুম, পাপাচারগুলো বাড়িয়ে নিতে পারে। এরপর তাদের জন্য ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থাপনা করে রেখে দিয়েছি। এই জন্য কি আল্লাহ ছাড় দেয়, সুযোগ দেয়, অবকাশ দেয়। কেন? যাতে এরা নিজেদের অন্যায়, অনাচার, অপরাধগুলোকে, জুলুম, অত্যাচারের যে অন্ধকারাচ্ছন্নতার পাপ, পঙ্কিলতা, এগুলো বৃদ্ধি করে নিতে পারে, বাড়িয়ে নিতে পারে। আর এটা যখন তার শেষ সীমায় পৌঁছে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি, অপমানজনক শাস্তির ব্যবস্থা। এই জন্য সতর্ক হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, যার কখনো যেন কোরআনের শিক্ষক, কোরআনের আলেম, কোরআনের মুফাসসির, কোরআনের ছাত্র শিক্ষক সহ কোরআনের খাদেম এবং কোরআনের পক্ষে অবস্থানকারী মানুষের সঙ্গে যারা গাদ্দারি করবেন, বেঈমানি করবেন, বেয়াদবি করবেন, প্রস্তুত থাকেন ভবিষ্যতের জন্য। শিক্ষা গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা?
আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ বিশুদ্ধ বুঝের উপরে চলবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই জন্য আমার নসিহত হলো এলাকাবাসীর প্রতি, এই মাদ্রাসার হোক সে ছোট্ট একটা ছাত্র, যদি সে কোরআনের ছাত্র হয় আপনার চেয়ে শত গুণ মর্যাদার অধিকারী, সুবহানাল্লাহ। তেমনি করে একজন শিক্ষক কোরআনের, তিনিও কি আপনার চেয়ে অনেক অনেক গুণ, অনেক ঊর্ধ্বের সম্মানের অধিকারী মানুষ। কেননা নবীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তো সে যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দেয়। এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। এটা রেখে ভবিষ্যতের জীবনটাকে গঠন করবার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাদ্রাসাটা এলাকার জন্য নিয়ামত, আল্লাহ তাআলার অনুগ্রহ অগণিত, গুণে গুণে শেষ করা যায় না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মানুষ শোনো, আমার অনুগ্রহ, আমার নিয়ামত কত, যদি তোমরা গণনা করতে শুরু করে দাও গুণে গুণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহগুলি, নিয়ামতগুলি শেষ করতে পারবা না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য সবচেয়ে বড় যেই সিস্টেম, সেটি হচ্ছে আল্লাহ দিন মেনে চলা। আল্লাহ যেই জীবন ব্যবস্থাপনা দিয়েছেন, দিন মানে কি? দিন শব্দের অর্থ বেশ কয়েকটি অর্থ, তার মধ্যে একটি অন্যতম অর্থ হলো জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। জীবন ব্যবস্থা কাকে বলে? জীবন ব্যবস্থা হলো ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই নীতিমালা সিস্টেম অনুযায়ী পরিচালিত হয়, এই সিস্টেম নীতিমালা এগুলির নামই হলো জীবন ব্যবস্থা। তো গোটা মানব জাতির জীবন ব্যবস্থা কি হবে আল্লাহ তাআলা তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জীবন ব্যবস্থার নাম হলো, মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। এই ইসলাম, তাহলে ইসলাম কি? এমন এক জীবন ব্যবস্থা, ইসলাম কমপ্লিট ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। অর্থাৎ মানুষের জন্মের পর থেকে শুরু করে নিয়ে একদম মৃত্যু অবধি, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এক কথায় গোটা লাইফ কেমন করে পরিচালিত করবে, কেমন করে পরিচালিত হবে, কেমন করে ব্যবসা বাণিজ্য করবে, কেমনে রাজনীতি করবে, কেমন করে সমাজ পরিচালনা করবে, কেমন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে, সার্বিকভাবে এক ক্যাটালগ দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই ক্যাটালগের নাম হলো দ্বীনুল ইসলাম। তার নাম কি? ইসলাম। অতএব মুসলিম এই কোরআন সুন্নাত তথা ইসলামকে সামগ্রিকভাবে সমাজের সর্বস্তরে যদি বিজয়ী করা না যায়, প্রতিষ্ঠা করা না যায়, বাস্তবায়ন করা না যায়, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ শান্তি জীবনে আসবে না। এই জন্য কি এই কোরআন কি করতে হবে? শিক্ষা করতে হবে, শিক্ষা দিতে হবে, এবং তা সামগ্রিকভাবে। তো মহা মুশকিল। এই ভলেন্টিয়ার ভাইরা নেই কেউ? বাচ্চাদেরকে একটু থামান, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাহলে এই কোরআন সুন্নাহ, এক কথায় ইসলাম, আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থা কাকে বললাম তার ব্যাখ্যা দিলাম, যে মানব জীবনের গোটা
অধ্যায়, গোটা ক্ষেত্র ডিপার্টমেন্টকে কোরআন সুন্নাহ অনুযায়ী কি করতে হবে? পরিচালিত করতে হবে। তবেই না প্রকৃতপক্ষে মুমিন এবং মুসলিম হবে। কোথায়? মহান রব্বে কারীম আল্লাহ তাআলার দরবারে। কথা ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা সে দিন প্রতিষ্ঠার জন্য কি করতে হবে? সংগ্রামে নামতে হবে। বর্তমান সেই সময় আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। সেই প্রেক্ষাপট, এক সুন্দর সময় আমাদেরকে দান করেছেন। কথা ঠিক কিনা? এই সময়টাকে কাজে লাগাতে হবে। এখন আমরা সবাই এক ও অভিন্ন। কথা ঠিক কিনা? আমাদের মধ্যে আর কোনো মতভেদ মতানৈক্য নাই। থাকতে পারে বিভিন্ন বিষয়ে, কি মত পার্থক্য থাকতেই পারে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা মৌলিকভাবে সবাই কি এক ও অভিন্ন। কথা ঠিক কিনা? মাসলাক যার যার, ইসলাম আমাদের সবার। কথা ঠিক কিনা? এই জন্য আমরা যে যেই স্থানে আছি, যে যে দলে আছি না কেন, আমরা প্রকৃত মুমিন এবং মুসলিম। অতএব কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা যেহেতু না করলে সামগ্রিকভাবে জীবন ব্যবস্থা মানা হবে না ইসলামকে, সেই সূত্র ধরে আমাদেরকে সামগ্রিকভাবে যদি প্রতিষ্ঠা করতে হয় শান্তি এবং সুশৃঙ্খল এক সমাজ ব্যবস্থা, তাহলে কোরআন সুন্নাহর শাসনের বিকল্প নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের দেশটাকে ঢেলে সাজাতে হবে। তাহলেই আল্লাহ তাআলা শান্তি দিবেন। কথা ঠিক কিনা? শান্তি কে দেয়? আল্লাহ তাআলা। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। কথা ঠিক কিনা? ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। সাম্যমৈত্রীর শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। চেয়ে দেখো নামাজের কাতারে, আমির ফকির সব দাঁড়িয়ে, স্রষ্টার করুণা কামনায় পড়ে সবে সাজদাতে লুটিয়ে। কথা ঠিক কিনা? চেয়ে দেখো নামাজের কাতারে, আমির ফকির সব দাঁড়িয়ে, স্রষ্টার করুণা কামনায় পড়ে সবে সাজদাতে লুটিয়ে। ভেদাভেদ ভুলে গিয়ে সকলে, ভেদাভেদ ভুলে গিয়ে সকলে, সাম্যের বন্ধনে একাকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো সব জায়গায় জালো। নারায়ে তাকবীর। কি গো, ভালো লাগছে না? এখন তো আর বাধা নেই নাকি? হ্যাঁ, আগে তো আমাদের ঠিক মতো কথাও বলতে দিত না। মঞ্চের দুই পাশে দুই নম্রতা ফেরাউন বসে থাকতো। কথা ঠিক কিনা? হ্যাঁ, কিছু বললেই আয় হুজুর, আরে বাপ রে, মনে হয়তো হুজুর ওনার কিনা গোলাম। কি কথা ঠিক না? আল্লাহু আকবার। বেয়াদবির ফল কি তারা পেয়েছে না? পেয়েছে। এই জন্যে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা হেফাজত করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত মাজলুম প্রত্যেকটি মানুষের যেই অধিকার আর হক ফিরিয়ে দিয়েছে চিরকাল ইসলাম। কথা ঠিক কিনা? এই যে বলতেছিলাম, কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা যদি হয়, লাভটা কি হবে? এ ব্যাপারেও মুসলমানদেরকে সহ অমুসলিম আমাদের দেশে যারা অবস্থান করছে তাদেরকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, ভুল বুঝ দেওয়া হচ্ছে। কি গো, তাই না? ওরে বাবা, কোরআন সুন্নাহ শাসন যদি হয়ে যায় তাহলে তোমাদের পিঠির বাকলা তুলে ফেলবে, দেশে থাকতে পারবা না। কি গো, তাই না? অথচ ইসলাম, আল্লাহু আকবার, সুশাসন, সুবিচার, ইনসাফপূর্ণ বিচার একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করে দেখিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাদ বাকি পৃথিবীতে যত মতাদর্শ দেখছেন,
প্রাচীন রাজনৈতিক মতবাদ বলেন আর আধুনিক রাজনৈতিক মতবাদ বলেন, একটাও সুনিশ্চিতভাবে মানব জীবনের কোন বিষয়টাই সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠা করে দেখাতে পারে না। একমাত্র দেখিয়েছে ইসলাম। কথা ঠিক কিনা? এই যে বর্তমান আধুনিক রাজনৈতিক মতবাদ অনেকগুলি আছে, তার মধ্যে একটি গণতন্ত্র। কথা ঠিক কিনা? তারপরে আছে সমাজতন্ত্র, তারপরে আছে ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে আছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। কথা ঠিক কিনা? সেকুলারিজম, এমনি করে ডেমোক্রেসি সহ যত তন্ত্র মন্ত্র সিস্টেম মানুষের তৈরি করা, একটার মাধ্যমেও পৃথিবীর মধ্যে সুনিশ্চিতভাবে সুবিচারে প্রতিষ্ঠিত হয় না। যারা গণতন্ত্রের ধ্বজাধারী, আজকে সেই বিশ্ব, সেই পশ্চিমা বিশ্ব দেখেন তো তাকায়, ইউরোপ আমেরিকা শান্তি আছে? হ্যাঁ, আল্লাহ যা হোক, ওদিকে গেলে অনেক সময় লাগবে। তাদের যে সমস্ত ব্যাপারগুলো রাষ্ট্রীয় পর্যায় থেকে সামাজিক পর্যায় পর্যন্ত, তাদের সমীক্ষাগুলো পড়ে দেখবেন। বর্তমান যেই ইন্টারনেটের যুগ, তো সবকিছু দেখা জানা সম্ভব, তো শান্তি নাই। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অনেকগুলি সুফল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুফল হলো ন্যায় বিচার, সুবিচার, ইনসাফপূর্ণ বিচার প্রতিষ্ঠা হবে নিশ্চিতভাবে, সন্দেহাতীতভাবে। সুবিচার আর ইনসাফপূর্ণ বিচার প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ, 100 ভাগের 100 ভাগ। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়াত। সূরা নাহলের 90তম আয়াত। এই আয়াতের মধ্যে 6টি বিষয়ের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা আদেশ করেছেন, 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। 1 নম্বর আদেশ করেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ামুরু, আদেশ করছেন, নির্দেশনা দিচ্ছেন, হুকুম দিচ্ছেন তোমাদেরকে, বিল আদল, আদলের নির্দেশ দিচ্ছেন। আদল, আইন, দাল, লাম, 3টি হরফের সমন্বয়ে একটি শব্দ, ছোট্ট একটা শব্দ। এই আদলের ব্যাখ্যার মধ্যে